কবিতা কবিতা লাইনে আছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। না, আমি দেখতেছি সবার মাইক্রোফোন অফ। এখন ভাবলাম কি আমার এখানে সমস্যা নাকি সবাই চুপ আছে। না আপু, সবাই চুপচাপ আছে। স্যার কোথায়? স্যারও চুপচাপ আছে। হ্যাঁ, স্যারের মাইক্রোফোন অফ দেখলাম, এই জন্য জিজ্ঞেস করতেছি। জি আপু, স্যার পড়ানো শুরু করে না, কথা বলা স্টার্ট করে নাই আপু। আচ্ছা, জি আপু, থ্যাংক ইউ। জি আপু। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, ওকে। আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। মাইক্রোফোন কিনেছি একটা, এটা মাইক্রোফোনের সাউন্ড আগের থেকে ভালো হচ্ছে না সাউন্ড? জি স্যার, এই জন্য সাউন্ডটা আজকে একটু চেঞ্জ। কালকে মাইক্রোফোন কিনেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কবিতা ভালো আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন স্যার? আছি ভালো। স্যার আপনার সাউন্ড পরিষ্কার আসতেছে আগের থেকে। যাক, আর তাহলে আমি একটু ইয়েতে ছিলাম যে মাইক্রোফোনটা কাজ করে কি করে না, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো যাক, ঠিক আছে। জি স্যার, খুব ভালো সাউন্ড আসতেছে। আর স্যার আমাদের ক্লাস 10 এর বইটা যদি একটু পিডিএফটা দিয়ে দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, যদিও একবার দিয়েছি তবু আর একবার দিয়ে দিচ্ছি, কিন্তু এই বইটাই তো। হ্যাঁ, বইটা জি স্যার। গ্রুপ গ্রুপ আচ্ছা, এটা চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা আমরা গতদিন কিছুই না, গতদিন এইগুলা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? শুধু একটু একটু করে আলোচনা জি করেছিলাম। স্যার। 6.2 এটা নিয়ে আলোচনা করেছি। 4, 5 এগুলা নিয়ে আলোচনা হয়েছে, এগুলা নিয়েও হয়েছে। 15 নম্বর নিয়ে বেশি হয়েছে আলোচনা। আচ্ছা, 15 নম্বরও গেল। 15 নম্বর দিয়ে শেষ করেছিলাম মনে হয়, যে বলেছিলাম এবারে এইখানে এটা করবো। ওকে, উদাহরণ 1 নম্বর কি বলছে? উদাহরণ 1-এ বলতেছে যে ত্রিভুজ এবিসি এর, এরকম একটা ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, তার মানে এবিসি এর এবি সমান হচ্ছে এসি। বিএ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, বিএ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, বিএ কে আমি ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন যেন এডি সমান এসি হয়, যেন এই এডি এডি সমান এসি হয়। দাঁড়ান, চিত্র ভুল হচ্ছে মনে হচ্ছে।
এবি সমান এসি, এবি সমান এসি ঠিক লিখেছি। বিএ কে, ওহো, বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করতে বলেছে, আমি তো এবি কে বর্ধিত করেছি, তো এই জন্য আমাদের উল্টায় গেছে। আমাদের চাচ্ছে ওরা এরকম করে বর্ধিত করতে, এমন ভাবে বর্ধিত করতে যেন এই এডি সমান এসি হয়, তার মানে এদিকটা যোগ এডি আর এসি যেন সেম হয়, এটা যেন সেম হয়। তার মানে শেষমেশ দাঁড়ালো যে এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই পর্যন্ত বর্ধিত করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে আপনাদের মেইন ত্রিভুজ হচ্ছে এরকম, মনে করেন মেইন ত্রিভুজ হচ্ছে এরকম, ঠিক আছে? নিচের দাগটা বড় হয়ে গেছে, ওটা চেঞ্জ করে ছোট একটা দিই, এটা। আচ্ছা, তো এখান থেকে যেটা ঘটলো যে আমাদেরকে এই যে এটা সমান করে এদিকে বর্ধিত করতে হয়েছে, এবং এটার জন্য এই বাহুটা এবং এই বাহুটা সমান। আচ্ছা গেল, মানে আমাদের এবং পরে বলতেছে সিরিজ যোগ করা হলো, তার মানে এই সি আর ডি যোগ করে দিল সিডি যোগ করে, তাহলে এখানে নাম এ, এখানে নাম বি, এখানে নাম সি, এখানে নাম ডি। আচ্ছা, এই কোণটা কি 90 ডিগ্রি? জি স্যার। কিভাবে? স্যার দেখি মনে মানে হইতেছে স্যার। দেখে মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে কিন্তু প্রমাণ নাই কোনোভাবেই, কোনো প্রমাণ নেই। মাঝেরটা রাখো, মাঝেরটা। কোনোভাবেই কোনো প্রমাণ নাই যে হ্যাঁ এটা 90 ডিগ্রি হবে, কারণ দেখেন এই 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 এটাই যদি আমি এভাবে আঁকাতাম, মানে যদি এরকম, এটা তো আমাদের প্রথম কথা ছিল তাদের সমবাহু হওয়ার কথা। তা দেখেন তো এইটা যদি এরকম করে এদিকে বাড়ায় দিতাম, তখন তো এইটা হচ্ছে বা এদিক দিয়ে যেত। আচ্ছা, আপাতত আমরা বলতে পারতেছি না যে এটা আসলেই 90 ডিগ্রি কি না। প্রথম কথা, আপাতত 90 ডিগ্রি কিনা আমাদের বলার সুযোগ নাই। ওকে, এই দেখেন আমি এই কথাগুলো বলি এই কারণে যেন আপনি আবেগের বশবর্তী না হয়ে কোনো কাজ করেন, যেটাই আপনি চিন্তা করবেন জ্যামিতির মধ্যে, সেটারই একটা লজিক খুঁজে বের করলে দেখবেন যে আস্তে 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 হয়ে গেছে। এটা কোনো সমস্যা হবে না। এখন উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকতে বলেছে, আমরা চিত্র এঁকে দিয়েছি, কোনো সমস্যা নেই, শেষ। এখন প্রমাণ করতে হবে যে বিসি প্লাস সিডি সমান 2AC, তার মানে এইটা আর এইটা যোগ করলে 2AC হবে, 2AC হবে। হ্যাঁ, এইটা এখন কেমনে প্রমাণ করা যায়? এটা এবং এটা যোগ করলে নাকি 2AC হবে। এটা প্রমাণের জন্য আপনাদেরকে একটু আমাকে, 2AC এর চেয়ে বড় হবে না ওটা হ্যাঁ, কেটার জন্য? 2AC থেকে বড় হতে হবে। 2AC থেকে, মানে এই বাহুটা আর এই বাহুটা যোগ দিলে এই এসি এর দ্বিগুণের থেকে সে বড় হবে এই যোগফলটা। এখন এইটা আমরা কেমনে সাইজ করতে পারি? ওকে, আমরা এবার এখানে যেটা আছে আমি এখান থেকে সরে আসছি, ঠিক আছে? এই জায়গা থেকে আমি সরে আসলাম। এবার চলেন আমরা নতুন করে একটা ছোট্ট করে একটা জ্যামিতি শিখি, নতুন করে। আমাদের মনে আছে যে একটা ইয়ের ছিল, আমরা জানি আর কি, আমরা প্রমাণ কিন্তু মনে হয় এখনো করিনি সেই জিনিসটা, যে একটা কথা ছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। জি স্যার। মনে আছে? যে জি কোনো স্যার। দুই বাহুর জি স্যার। যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তার মানে এবি প্লাস বিসি ডেফিনেটলি এসির থেকে বড়। বা যদি আরেকটা বলি যে এসি প্লাস বিসি ডেফিনেটলি আরেকটা বাহু যেটা এবি থেকে বড়। তো এইটার প্রমাণ কি? এটার প্রমাণ কিভাবে করে মনে আছে? এই প্রমাণ মনে থাকা আচ্ছা, উচিত, ছিল। এই দেখেন, এটা ওই যে একটু বাড়ায় ফেলতে হয়, বাড়ায় ফেলে এদিকে যোগ দিতে হয়। হ্যাঁ, মনে আছে? এদিক যোগ দিতে হয়, তারপরে আপনাকে ধীরে ধীরে এই কোণটা বড় আর এই কোণটা ছোট প্রমাণ করতে হয়। তারপরে যেহেতু এই কোণটা বড় সেহেতু এই বাহুটা বড়, যেহেতু এই কোণটা ছোট সেহেতু এই বাহুটা ছোট। মনে পড়ে? মনে পড়ে না।
মনে পড়বে না তো? না, এগুলো এই যে সাথে সাথে পড়ে ফেলতে হবে, যে না পড়ে ফেললে তো মনে থাকবে না। কেন মনে থাকবে বলেন? আমার কেন মনে আছে? আমি যে করেছি এই জন্য আমার মনে আছে। আর আপনিও সাথে সাথে না পড়লে তো হবে না, শুধু বুঝে বুঝে হয় নাকি? কারণ অঙ্ক যেরকম একটার সাথে একটা রিলেশন রয়েছে, আমি তো আস্তে আস্তে করে দেখাই দিচ্ছি যে এদেরও একটার সাথে একটা রিলেশন রয়েছে। সূত্র তো এই জ্যামিতির উপপাদ্য মানেই প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানেই তো সূত্র। এই সূত্র তো অন্য জায়গায় ব্যবহার হবে, এটা তো ভেরি কমন। কিন্তু ওইটা হচ্ছে কোন ক্লাসে? ওটা মনে হয় তাহলে ক্লাস 7-এ। স্যার হ্যাঁ বলেন তো। আমরা যেই ইয়া উপপাদ্যটা প্রমাণ করতে যাচ্ছি মানে মূলত হ্যাঁ ওইখানে আমার অন্য হ্যাঁ। একটা বিষয় মাথায় ঘুরতেছে। সেটা হচ্ছে কি? আমরা যখন পিথাগোরাস করি তখন হুম অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্বার ভূমি স্কয়ার প্লাস হুম আর হুম সমান হুম হয়। হুম। তো আপনি যখন বললেন আমার ওইটা মাথায় আসছে যে স্যার, যে আমরা যেটা অতিভুজ দেখতেছি ওই চিত্র যে আঁকাইলেন ওইটা হুম। সমান তো দুইটা হবে, কিন্তু আসলে তো আমাদের দুইটার এখানে প্রমাণ স্কোয়ারের করতে সমান হবে হবে, যে দুইটার জি স্যার। স্কোয়ারের সমান হবে, কিন্তু এটা এটা মাথায় থাকে জানো, কিন্তু আপনার তো নর্মাল প্রমাণ করতে হবে, আর ওটা তো স্কোয়ার। জি স্যার, মানে আরো ওইটাই ভাবতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো বড় কথা হলো সি যে 90 ডিগ্রি আমরা এখনো জানি না। আমাদের ক জি স্যার। নম্বরে রয়েছে প্রমাণ করতে হবে সি 90 ডিগ্রি, মানে এই যে বিসিডি সমকোণ প্রমাণ করতে হবে, কিন্তু এখনো আমাদের জানা নেই যে এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, ঠিক এখন স্যার। আমি যেটা ওইটার যাওয়ার জন্য আমি একটু ঘোরাঘুরি করতেছি যে ওই যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুই বাহু সমষ্টি দ্বিতীয় বাহু একা বৃহত্তর, এইটার প্রমাণ যে আমি আমরা করেছিলাম, তার একটু একটু আমরা যাই 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে। এই দেখেন এইটা, এই যে কোনো ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে ক্ষুদ্রতর হবে, এইটা একটা ছিল। এর পরেরটা মনে হয় ওটা, এই যে এইটা, এই যে বললাম ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা এটা কিভাবে প্রমাণ করতে হয়েছিল? এটা ক্লাস 7-এর বই। হ্যাঁ, কিভাবে প্রমাণ করতে হয়েছিল? আমরা এই বাহু সমান করে এই বাহু আঁকিয়ে নিয়েছিলাম, মেইন ত্রিভুজ ছিল এতটুকু, মেইন ত্রিভুজ ছিল এতটুকু, এই বাহু সমান করে এদিকে আঁকায় নিয়েছিলাম, আঁকায় নিয়ে এরকম করে যোগ দিয়ে দিয়েছিলাম, যোগ দিয়ে আমরা ধীরে আমরা যেহেতু এটা এটা সমান তখন প্রমাণ করেছিলাম যে এই কোণ আর এই কোণ সমান। পরে আমরা পরে আমরা এই কোণ আর এই কোণের সাথে কম্পেয়ার করলাম, এই কোণ আর এই কোণ কম্পেয়ার করে দেখলাম যে এই কোণটা বড়, তাহলে এই কোণটা যদি বড় হয় তাহলে ডেফিনেটলি বিডি বড় আর বিসি ছোট। মনে আছে যে বড় কোণের বিপরীত বাহু বড় আর ছোট কোণের বিপরীত বাহু ছোট। ঠিক আছে, জি তো স্যার। এইটা এইটা এটা করেছিলাম, তখন বিডি কে আমি আবার বি এ যোগ এডি করেছিলাম, এই যে এইটা যোগ এইটা, এটা করে কি সুবিধা হলো, এডি এর পরিবর্তে আমি এসি লিখতে পেরেছিলাম। হুম, এই যে আমার এটা প্রমাণ হয়ে গেল, ছোট্ট একটা প্রমাণ ছিল। শুধু এই স্পেশাল কাজটা মনে রাখতে হবে যে আমাকে সমান করে বাড়াইতে হবে এবং যোগ দিয়ে আমাকে এই কোণটা বড় দেখাতে হবে, এই কোণটা ছোট দেখাতে হবে। ঠিক আছে, দেখাইলে আমি এটা প্রমাণ করতে পারবো। ওকে, এইটা এইটা হচ্ছে, এটা গেল। এখন এখন এইবার আমি আসি যে অন্য আর একটা, এটা তো গেল, এটা আমরা দেখে ফেললাম। এবার অন্য আর একটা বলি, এটাও ইম্পর্টেন্ট কিন্তু কোন এক কারণে মিস হয়ে আছে বা সামনে আসবে, না এখন পর্যন্ত হয়নি, সামনে আসবে হয়তো বা এটা। সেটা হচ্ছে এরকম, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ, এবং এই এডি যদি মধ্যমা হয়, মনে করেন এ বি সি একটা ত্রিভুজ আর এডি একটা মধ্যমা, তাহলে এই বাহু এবং মধ্যমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, বাহু এবং মধ্যমের সাথে বেশ ভালো একটা সম্পর্ক আছে, এটা ক্লাস 9-এর বই। সেই সম্পর্কটা হচ্ছে এই যে এই সম্পর্কটা, হুম, বিসি প্লাস সিডি টু এসি, তার মানে এরকম এইখানকার যে হিসাবটা সেটা এইটা আর এইটা, অর্থাৎ এ বি যোগ এসি গ্রেটার দেন 2AD, এটা হচ্ছে মূলটা, মানে অরিজিনালটা। আমরা এইভাবে বলি যে একটা ত্রিভুজের যদি একটা মধ্যমা হয়, তাহলে এই যে মধ্যমা বাদে যে দুটা আর যে বাকি দুটা বাহু আছে সেই বাহু দুটার যোগফল যোগফল মধ্যমার দ্বিগুণ থেকে বড় হবে। হুম, মধ্যমার দ্বিগুণ থেকে বড় হবে। এখন এটা প্রমাণ করা যায় কিভাবে? এটা প্রমাণ এখন কিভাবে করা যায়, এটা হচ্ছে বিষয়। এখন আপনাকে যদি বলি এই ছোট্ট ত্রিভুজটা এবিডি ত্রিভুজের
এবিডি যে ত্রিভুজটা, এবিডি ত্রিভুজে যদি আমি এখন বলি আপনাকে যে এবি যোগ বিডি গ্রেটার দেন এডি, আপনি তো মেনে নেবেন তাই না? কোনো তো অসুবিধা নাই, মানবেন? জি স্যার। মানবেন। আচ্ছা, আবার এডিসি ত্রিভুজে, ত্রিভুজ এডিসি ডান পাশেরটাতে, এটাতেও যদি বলি যে এরকম করে এসি যোগ ডিসি গ্রেটার দেন এডি, তাও মনে হয় আপনি মানবেন জি স্যার। যে হ্যাঁ এইটা আর এটা যোগ করলে এটা থেকে বড় হবে। কিন্তু এবার যদি এই দুটো যদি যোগ দেন তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে বিষয়টা এরকম, এবি যোগ বিডি যোগ এসি যোগ ডিসি গ্রেটার দেন 2AD। ঠিক আছে, এখন তাহলে এবি আর এসি, এবি আর এসি তো আমার প্রমাণের স্বার্থে দরকার, আমি এবি যোগ এসি লিখে রাখলাম। আচ্ছা, আর এই বিডি আর ডিসি কে কি লেখা যায়? বিডি যোগ ডিসি 2BD লেখা যায়। বিসি। হ্যাঁ, তার মানে 2BD লেখা যায়, মানে এটাও একটা বিডি এটাও একটা বিডি। ঠিক আছে, 2BD লেখা যায় গ্রেটার দেন 2AD। কিন্তু আমরা কিন্তু আমাদের প্রমাণের জায়গায় কিন্তু যেতে পারিনি, আমাদের কিন্তু এক্সট্রা রয়ে গেল এখনো। আমাদের কিন্তু এক্সট্রা রয়ে গেছে, প্রমাণের জায়গায় যেতে পারিনি। তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়? ওকে, আমরা যদি এই বিডি আর ডিসি তো সেম জিনিস, আমরা যদি এমন কিছু করতে পারতাম যে এই বিডি এবং ডিসি বাদ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু আপনাদের নিয়ে চিন্তা করতেছি, আপনারাও কিন্তু আমার সাথে সাথে যদি চিন্তা করেন, এটা মনে করেন না যে স্যার করে দিবে, শেষ যেটা হবে সেটাই হচ্ছে আমরা ফলাফল হিসেবে নিব। আপনারা তো পড়বেন, এই যে এখানে তো লেখাই আছে, এখানে কিন্তু প্রমাণ করা আছে। হ্যাঁ, এখানে প্রমাণ, এই যে ছোট্ট এতটুকু প্রমাণ করা আছে, কিন্তু আমি প্রথমে এখানে না যে আপনাকে নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি। ঠিক আছে, তাছাড়া আর কিছু না। এখানে একদম ছোট্ট একটা প্রমাণ আছে, কিন্তু আপনাকে নিয়ে আমি একটু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি যেন আপনার একটু মাথা খোলে যে হ্যাঁ কখন কোনটা করবেন, কেন করবেন না, কি করলে হবে না, কি করলে হয়ে যেতে পারে, সেই চিন্তা করতেছি। তা আমি এইটা করে একটা প্রবলেমে পড়ে গেলাম যে আমার বিডি আর ডিসি এক্সট্রা রয়ে গেছে, আমি এক জায়গায় করে কোনো লাভ হয় নাই। যদি একটা মাইনাস একটা প্লাস থাকতো তাহলে আমি কেটে দিতে পারতাম, হয়ে যেত। এখন এরকম কোনো চিন্তা করা যায় কিনা যে কেটে দেওয়ার কোনো ব্যবস্থা? সেক্ষেত্রে তো আমার এই 1 আর 2 নম্বর সমীকরণ তো বিয়োগ করলে হয়তো বা কাটতো, কিন্তু বিয়োগ করলে তো শুধু কাটতোই না, আমার আরো আরো অন্যান্য কিছুতেও সমস্যা হতো, তাই না বলেন? আমি যদি এটা বিয়োগ করতাম তাহলে হয়তো এটা সেম কেটে যেত, কিন্তু এবি মাইনাস এসি এডি এডি তো কেটে যেত। আমার তো এডি এডি কেটে গেলে কোনো তো লাভ নাই, তাই না? এডি এডি কেটে যে কোনো লাভ নাই, ওই জন্য আমার এটা করে কোনো লাভ হচ্ছে না। ওকে, আমরা এই যে এইখানে যে ফরম্যাটটা নিয়েছি আর এখানে যে স্টাইলটা নিয়েছি, সেই স্টাইলটা চেঞ্জ করা যায় না? যে আমি এইখানে তো এবি আর বিডি গ্রেটার দেন এডি লিখেছি, আমি যদি একটু অন্য রকম লিখতে চাই সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না সেটা একটু আমরা চিন্তা করে দেখতে পারি। হুম, এরকম একটা সূত্র আছে না, যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, জি জানেন স্যার। এরকম একটা সূত্র আছে? জি একটা স্যার। একটা একটা আছে দুই বাহুর যোগফল, এটা যদি 1, 2 আর 3 নম্বর দিই তাহলে যে কোনো দুটার যোগফল 1+2 ডেফিনেটলি 3 নম্বর থেকে বড়। ঠিক একই স্টাইলে আরেকখানা সূত্র আছে, যে কোনো দুইটার বিয়োগফল, মনে করেন যে আপনি হচ্ছে করবেন যে কোনো দুটার বিয়োগফল, মনে করেন যে হচ্ছে 3 - 2 করবেন, সে ডেফিনেটলি আরেকটা থেকে ছোট।
এটা কিন্তু লেখা যায়, যায় না? কিন্তু জি স্যার। এটা লিখে আমার লাভ কি? এটা লিখে কি কোনো লাভ আছে? মানে আমি চিন্তা করছিলাম যে এইখানে মাইনাস আনতে, ঠিক আছে, এখানে মাইনাস আনতে, কিন্তু এখানে মাইনাস আনলে এইখানে আবার চিহ্ন চেঞ্জ আসবে। তো চিহ্ন চেঞ্জ আসলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। স্যার দুইটা সমীকরণে ডিসি এর জায়গায় বিসি মাইনাস বিডি প্লাস তারপরেরটাতেও যদি আমরা ডিসি এর জায়গায় বিসি মাইনাস বিডি করি, তারপর বিডি কে আমরা মানে যেহেতু দুইটাই সমান সে জায়গায় ডিসি দেই, তাহলে তো বিয়োগ করার পরে যদি সবগুলো কাটা যায় শুধু এসি আর এবি থাকে আর 2AD থাকে, এমন হয় না যোগ করার পরে? বলেন তো আরেকবার, আমি সুন্দর করে লিখি, আপনি বলেন আমি লিখি। স্যার ওই যে প্রথম সমীকরণে এবি প্লাস বিডি গ্রেটার দেন এডি, এখানে বিডি এর জায়গায় যদি আমরা বিসি মাইনাস ডিসি লিখি। ডিসি মাইনাস ডিসি লিখতে বলছেন, আচ্ছা, গ্রেটার দেন তারপরে এডি। ওইটা থাকে, আর এরপরে পরেরটা তো যদি আমরা ওই যে এসি প্লাস ডিসি গ্রেটার দেন এডি আছে, ওখানে ডিসি এর জায়গায় যদি লিখি যে বিসি মাইনাস বিডি হয়, কিন্তু এখানেও যেহেতু বিডি সমান ডিসি, তো বিডি এর জায়গায় যদি আমরা ডিসি এরকম কি লেখা যাবে স্যার? হ্যাঁ লেখা যাবে, কিন্তু এই আমার এবং আপনার একই রকমই হয়ে যাবে। আপনি এটা লিখলেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লাভের লাভ নাই, লাভের লাভ নাই। কাটা যাবে না? হুম। কাটা যাবে, কিন্তু তো বিয়োগ করতে হবে, কাটতে গেলে বিয়োগ করলে তো এটাও তো সেম হয়ে কেটে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ। ওকে, তবে জি স্যার। আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমরা একটু করতে পারি। এই দেখেন, আমরা ঠিক ওইভাবে না, যে আমরা যদি এই জায়গা থেকে এটা বাদ দিয়ে দিই, এই জায়গা থেকে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে পুরোটাই বাদ দিয়ে দিলাম। এবার আবার ওই এডিসি, যেটা এডিসি এ আমরা হচ্ছে আগের বার তো এটা নিয়েছিলাম, আমি এবার হচ্ছে এবার এসি বিয়োগ এডি নিই, তাহলে সে হচ্ছে ছোট হবে ডিসিএ থেকে। কিন্তু এই লাইন আর এই লাইন কিন্তু ক্যালকুলেশন করা যায় না, কারণ কারণ এইটা গ্রেটার দেন এটা লেস দেন, আমরা কিন্তু এরকম অংশ যোগ বিয়োগ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখি, এসসি বিয়োগ এডি, এটা লিখলে আবার সম্ভব, কারণ এই চিহ্ন আবার সেম থাকতে হয়, একই দিকে থাকতে হয়। এই জন্য আমি ডিসি বড়, তো ডিসি বড় দিকে লিখছি, এটাও দিকে লিখছি। দাঁড়ান, এটা আমি শেষ করে দিচ্ছি, তবে যারা বুঝতেছেন তারা একটু বুঝে নেন। যদি আমি 1 আর 2 যদি এবার বিয়োগ করি, 1 আর 2 যদি এবার বিয়োগ করি, তাহলে কি ঘটে? মানে বিষয়টা এরকম হয়ে গেল শেষমেশ, এবি যোগ বিডি গ্রেটার দেন এডি, আর এখানে হচ্ছে ডিসি এসি মাইনাস এডি। এরকম যদি হয়, তাহলে আমি বিয়োগ করলে এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, তাহলে এই যে বললাম বিডি আর ডিসি তো সেম, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে এই পাশে থাকলো এবি গ্রেটার দেন, আর এই পাশে থাকলো মাইনাস এসি প্লাস 2AD। এই দেখেন হয়ে গেছে। এবার এবি যোগ এসসি গ্রেটার দেন 2AD। আমাদের কিন্তু এটা প্রমাণে চেয়েছিল, আমরা কিন্তু করে ফেলছি। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা কেন হচ্ছিল না, বা কেন করলাম, কিভাবে কোন দিক থেকে গেলাম? আমার তো টার্গেট এইটা প্রমাণ করা, হ্যাঁ, এটা প্রমাণ করা, কিন্তু আমি আগে যেটা লিখেছিলাম সেটা তো আমার এটা হচ্ছিল না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম বিডি আর ডিসি কেমনে কাটা যায়, মানে এটা হচ্ছে আপনার পরীক্ষায় কমন না আসলে আপনি এরকম চিন্তা করতেন, ঠিক আছে। আর আগে তো জ্যামিতি পড়ে যাবেন, কারণ জ্যামিতি পরীক্ষার হলে বসে চিন্তা করে প্রমাণ করে আসবেন, এটা এত সময় আপনি পাবেন না। কিন্তু আপনার তো চিন্তা করাটা না শিখলে এগুলো মনে থাকে না।
এই জন্য আমি আপনাকে চিন্তা করা শেখাচ্ছি, ঠিক আছে? যে এখন এখন তো ওই যে যখন দেখলাম যে আমার বিডিডিসি বাদ দিতে হবে, কেটে দিতে হবে, তখন আমি ওই চিন্তা থেকে আস্তে 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 আমরা এখানে চলে আসলাম যে হ্যাঁ এইখানে তো আমি এই লাইনটা এইভাবে লিখতেই পারি। ওকে, এবার আমি একটু ফ্রেশ করে করি, অল্প একটু ফ্রেশ করে করি যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে তার মধ্যমা, এটা তার মধ্যমা। আমাদের কাছে ইনফরমেশন আছে এ বি সি একটা ত্রিভুজ, এই তার মধ্যমা। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এ বি যোগ এসি গ্রেটার দেন 2AD। এটা প্রমাণ করতে হবে। এখন এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এ লিখতে হবে, এ বি ডি এ বি যোগ বিডি গ্রেটার দেন এডি। আচ্ছা, আর একবার লিখতে হবে ত্রিভুজ এডিসিএ এডিসিএ। আপনি যদি এভাবেও লেখেন তাও হবে। দেখেন এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি, এটাও হয়ে যাবে। অর্থাৎ এডি যোগ ডিসি মানে এটা যোগ করে এটা থেকে বড় রেখে লিখলেন, এটা হয়ে যাবে। এটা 1 নম্বর সমীকরণ দেন, এটা 2 নম্বর সমীকরণ দেন। এবার হচ্ছে 1 বিয়োগ 2 করেন। 1 বিয়োগ 2 করলে কি হয়? স্যার এখানে আরেকটা লাইন একটু বাড়াই করা যেতে পারে কি স্যার? ওই যে আমরা মানে নিজেদের বোঝার সাপেক্ষে এডি প্লাস ডিসির পরিবর্তে বিডি লিখে গ্রেটার দেন এসিটা লিখলাম। এডি প্লাস, স্যার এই যে এডিসি ত্রিভুজে, হ্যাঁ এডিসি ত্রিভুজে আরেকটা লাইন বাড়াতে পারি না স্যার নিজেদের বোঝার জন্য? কোন লাইনটা? এডি যোগ হুম, ডিসির পরিবর্তে স্যার বিডি লিখি যদি। ও আচ্ছা, হ্যাঁ 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 লিখতে পারেন, এডি যোগ বিডি গ্রেটার দেন এসি। ঠিক আছে, এটাকে তাহলে 2 দেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে এডি আর এই জায়গা হচ্ছে এডি যোগ বিডি গ্রেটার দেন এসি দিয়ে আমরা কি করলাম? বিয়োগ 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 বিয়োগ। আচ্ছা, বিয়োগ করলে এটা কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? এডি বিয়োগ এডি, এখানে কি থাকলো? এডি বিয়োগ এসি। আচ্ছা, তাহলে এই এসিটা এই পাশে আসলো, তাহলে এই বি যোগ এসি, এই এডিটা ওই পাশে গেল, তাহলে এডি যোগ এডি, এই যে হয়ে গেল 2AD। একটু আগে যেটা প্রমাণ করেছিলাম তখন কিন্তু এরকম করে প্রমাণ করি নাই, খেয়াল করেছেন? তখন কিন্তু এখানে একটা ছিল ওই পাশে। এই ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হচ্ছে না স্যার, গ্রেটার দেনটা লেস দেন হচ্ছে না। না, গ্রেটার দেন লেস দেন কিন্তু আমি সাইন চেঞ্জ করি নাই। আমি আরেকবার আপনাকে দেখাই, আমি কিন্তু ওখানে কোনো সাইন চেঞ্জ করিনি। দেখেন ওখানে লিখেছিলাম এভাবে যে ওখানে লিখেছিলাম এভাবে যে কি লিখেছিলাম? ওখানের জন্য না স্যার, আমরা জানি যে মানে সাইন চেঞ্জ হলে যোগ বিয়োগ হলে তখন এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, এরকম একটা কিছু জানতাম না আমরা। -1 দ্বারা গুণ করলে ওই ঘটনা ঘটে। স্যার হ্যাঁ, -1 দ্বারা গুণ করলে ঘটনা ঘটে। এই তখন একটু আগে কি লিখেছিলাম? একটু আগে যেটা লিখেছিলাম সেটা আছে মনে হয় উপরে। হ্যাঁ, এই যে এই দেখেন এটা হচ্ছে ডিসি। আমি এই দেখেন এই যে, আচ্ছা এটা মুছে দিই, এটা মুছে দিয়ে এটা আবার দেখাচ্ছি। প্রথমত ছিল আমার কি লেখা ছিল? প্রথমত লেখা ছিল যে এই কই 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 সেটা তো লিখি নাই। এই যে লিখেছি তো, এই যে এইটা দেখাচ্ছিল প্রথমে, যে দেখে মনে হচ্ছে আরে তাই তো, এই তো এইদিকে হচ্ছে গ্রেটার দেন ডিসি বড় আর হচ্ছে এদিকে হচ্ছে ডিসি ছোট। এই যে এই দুটা দেখেন, এই দুটা কিন্তু একই লাইন, কোনো সাইন চেঞ্জ হয় নাই। সবচেয়ে বড় কথা হলো এই দুটাতে কোনো সাইন চেঞ্জ নাই। একটু সুন্দর করে খেয়াল করেন, এটা লেখা ছিল এরকম যে 4 বড় 2, তাহলে 2 ছোট 4, এই দুটাই কি আসলে কোনো সাইন চেঞ্জ হয়েছে? সাইন চেঞ্জ হয় নাই, সাইড চেঞ্জ হয়েছে। আমরা এক সাইডের জিনিস বামের জিনিস ডানে লিখেছি, ওই জন্য এই 4-এর দিকে হা করা, এখানেও 4-এর দিকে হা করা আছে, নো সাইন চেঞ্জ। বুঝতে পেরেছেন? আমি কিন্তু এই যেখানে ডিসি দিকে বড়, আমিও এখানে ডিসির দিকে বড় লিখেছি, শুধু
এটা এই সাইডে আছে বিধায় এটা এই সাইডে নিয়ে এসেছি, না না হলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম না। ঠিক আছে, শুধু এর জন্য একটু করেছি। আর যেটা বলছিলেন এই -1 দ্বারা যদি গুণ দিয়ে দিই, -1 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে এটা ঠিকই থাকবে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চেঞ্জ হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ। এইটা হচ্ছে চিহ্ন চেঞ্জ। এখন 2 এর দিকে হা হয়ে গেছে, আগে 4 এর দিকে ছিল, এখন 2 এর দিকে হয়ে গেছে। আর আমরা বাম পাশেরটা ডানে এনেছি, ডান পাশেরটা বামে এনেছি, এই জন্য চিহ্ন ঠিক ওই একইভাবে চলে গেছে। ওকে, তো এইবার যেটা দেখাচ্ছিলাম যে আমাদের কিন্তু আর ওই ধরনের প্রবলেম এখানে হয় নাই, কারণ আমরা এই যে বাহুর কম্বিনেশন নেওয়া তো আমাদের ইচ্ছা, আমরা কোন কোন বাহু কিভাবে নিব সেটা ডেফিনেটলি আমাদের ইচ্ছা, আমরা সেভাবে নিয়েছি। তো আমি এইভাবে নিলাম এডি আর বিডি, এবি আর ডিসি নিলাম, মানে এইটা আর এটা নিলাম, এটা বড় করে দিলাম, দিয়ে যেই বিয়োগ করে দিলাম দেখলাম আরামে মিলে গেল, প্রমাণিত। আচ্ছা, এইটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা খুব সম্ভবত সামনে আসবে, সামনে অনুশীলনীতে আছে, আসবে যে এরকম একটা ত্রিভুজ দিয়ে এডি যদি মধ্যমা হয় তাহলে হচ্ছে এটা প্রমাণ করুন যে এবিসি একটা ত্রিভুজে এডি মধ্যমা, তাহলে প্রমাণ করুন যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। বেশ ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, পরীক্ষায় আসার মতো একটা জ্যামিতি। আচ্ছা, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলেন, গেল। আচ্ছা, এইবার এটার সাথে আমি এতক্ষণ কেন বকবক করলাম, এটা নিয়ে কেন আমরা এত বকবক করলাম, এটা বকবক করার কারণ হচ্ছে এটা এক্ষুনি হয়ে যাবে, এবার আমার একটু আর কষ্ট লাগবে না। ওরা আমাকে বলেছে যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটার সমান। আচ্ছা, এই যে বড় একখানা ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজে কি লেখা যায়? বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি, তার মানে এই দুটার যোগফল, এইটা এবং এটার যোগফল ডেফিনেটলি এটা থেকে বড়। বিসি যোগ সিডি ডেফিনেটলি বিডি এর থেকে বড়। আচ্ছা, বিডি এর পরিবর্তে আপনি আবার এবি যোগ এডি লিখতে পারেন, এবি যোগ এডি লিখতে পারেন, বিডি এর পরিবর্তে এবি যোগ এডি, এবি যোগ এডি। আবার এবি কে আপনি দুটো এডি লিখতে পারেন, এই যে আপনি তো জানেন এবি আর এডি সেম, তাহলে এডি যোগ এডি লিখতে পারেন। তার মানে কি দাঁড়ালো? বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি সমান 2AD হয়ে গেল। বিসি যোগ সিডি গ্রেটার দেন 2AD। এটা মনে হয় ওরা প্রমাণ চেয়েছিল, এই যে বিসি যোগ সিডি সমান 2AD প্রমাণ হয়ে গেছে, এতটুকুই শেষ। বিসি যোগ এডি সমান 2AD। আচ্ছা, এটা যদি আপনি এখানে এডি না লিখে যদি এসি লিখতেন তাহলে কি হতো? আমি যে কেন বকবক করেছিলাম এতক্ষণ, সেটা হতো না বলেন? একই না কথা। প্রথমে বলে দেয়া আছে তো স্যার, মানে ওই যে বিশের ভিতরে জ্যামিতির প্রশ্নের ভিতরেই তো বলে দেয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের মধ্যে বলে দেয়া আছে এটা সমান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেও দেখেন আবার এই এটাকে কি মধ্যবিন্দু বলা যায় না? যেহেতু এই যে এটা এটার সমান, এইটা এটার সমান, তাহলে এটা মধ্যবিন্দু বলা যায়। এইবার বলেন তো, আমাদের এই যে আমি যে এতক্ষণ কষ্ট করে যে প্রমাণটা করলাম সেটা আর এটা একই হয়ে গেছে না? যে এইটা হচ্ছে মধ্যমা আর এইটা বাকি যে দুই বাহু সেই দুই বাহু। আমার চিত্র ছিল এরকম, এটা ছিল মধ্যমা মনে করেন, তাহলে এটা সি আর এটা এ, এটা হচ্ছে মধ্যমা, আর বাকি দুইটা একটা বি একটা ডি। দেখেন তো এই স্টাইলটাই আমরা কি লিখতাম? বিসি যোগ সিডি গ্রেটার দেন 2AC লিখতাম না? আমি যেটা প্রমাণ করলাম অনেকক্ষণ ধরে ধরে, সেইটা হিসাবে এটা ঠিক আছে না? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপরে, তৃতীয় বাহুর সাথে যে মধ্যমাটা হয় সেই মধ্যমার দ্বিগুণের থেকে বড়। দেখেন এটাও যা, আমাদের এটাও তা, শুধু চিত্রটা ঘুরে গেছে, চিত্র ঘুরে গেছে, নামটা অন্যরকম হয়ে গেছে, এবং প্রমাণের স্টাইলটা আলাদা, প্রমাণের স্টাইলটা আলাদা। এখন তাহলে আপনি বলতে পারেন স্যার, তাহলে আমি কি এই উপপাদ্যটা যেটা আপনি করলেন
এই উপপাদ্যটা কি ওই স্টাইলে প্রমাণ করতে পারি? হ্যাঁ, ওই স্টাইলে আপনি প্রমাণ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটা বাহুকে যদি বর্ধিত করে আপনি করেন, কেউ আপনাকে ঠেকাবে না। এই যে এ বি সি, আপনার হচ্ছে এটা তো এডি ছিল, ঠিক আছে, আপনি কি করলেন, এই এডি কে বর্ধিত করলেন, এডি কে সুন্দর করে বর্ধিত করলেন। বর্ধিত করেও আপনি হচ্ছে প্রমাণ এই একই স্টাইলে প্রমাণ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই যে আমার তো তখন হচ্ছে মেইন ত্রিভুজ, এরকম করে আপনি সমান করে করে ফেলতে পারবেন, যে কোনো একটা ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি, তৃতীয় বাহু না তার অর্ধেক মধ্যমার দ্বিগুণ থেকে বড়। তবে বর্ধিত করার থেকে আমি যে স্টাইলটা বললাম ওই স্টাইলটা ভালো। এখানে বর্ধিত করা, এখানে কিন্তু ওরা অন্যান্য ইনফরমেশন দিয়ে দিয়েছে, এটা সমান দিয়ে দিয়েছে বলে আমার খুব সহজে প্রমাণ হয়ে গেছে। এই ইনফরমেশন সমান না দিলে আর এত সহজে প্রমাণটা হতো না। ওকে, এবার আপনাদের দেখাতে হবে যে এই বিসিডি কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা কি করে দেখাবেন? এটা এখন কিভাবে দেখানো যায়? স্যার এটা তো চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে সি কোণটা স্যার 90 ডিগ্রি। আচ্ছা, এখন এবার হচ্ছে চিত্র বাদ দিয়ে বুঝতে হবে, প্রমাণ করে আমাদের দিতে হবে। এটাই তো আমাদের আমাদের ঝামেলা, যে চিত্র দেখেই তো বোঝা যাচ্ছে, শুধু শুধু ওই চিত্র দেখে বোঝা গেলে একটু সুবিধাই হয়, জানেন কিনা? যখন চিত্র দেখে আমরা বুঝতে পারি তখন একটু সুবিধা হয়, যে মনে হয় হ্যাঁ যেহেতু এটা দেখাই যাচ্ছে তাহলে এটা প্রমাণের একটা রাস্তা মনে হয় থাকবে, সেই রাস্তা দিয়ে আমাদের ধরে 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 যেতে হবে। স্যার আমরা তো জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে স্যার এখানে সি কোণটা সমকোণ এভাবে লেখা যায়। সি কোণটাই তো সমকোণ প্রমাণ করতে হবে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করা মানেই তো সি কোণ সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই সি কোণ সমকোণ প্রমাণ করার জন্য আমরা কি 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 কাজ আমরা করতে পারি? কোনো ওয়ে আছে আপনাদের কাছে? এমনিতে খোঁজেন, বিভিন্ন ভাবে খোঁজেন, পাবেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে খোঁজেন, আপনি পেয়ে যেতে পারেন। দেখেন তো এই কোণ আর এই কোণ সমান বলা যায় কিনা। জি স্যার, বলা যায়। কারণ কি? স্যার দুই বাহু সমান, বিপরীত দুই বাহু সমান। হ্যাঁ, এই যে আমরা যদি ছোট্ট একটা ত্রিভুজটা নিই, এবিসি ত্রিভুজটা নেই নিচেরটা, তাহলে যেহেতু এই বাহু সমান, তাহলে এই কোণ সমান। আচ্ছা, আবার এই ত্রিভুজেরও এই বাহু সমান, তাহলে কি বলতে পারবেন না যে এই কোণটা আর এই কোণটা সমান? আমি আর একটা কালার দিয়ে দিই এখানে, যে এই কোণটা এবং এই কোণটা সমান, বলা যাবে না? জি স্যার। বলা যাবে। এবার এই সব দিয়ে কি আর কোনো কিছু কি ইয়ে করা যায়? দেখেন তো, এটা মনে করেন যে এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ, এটা ডাব্লিউ কোণ, এটা জেড কোণ। তার মানে আপনি প্রমাণ করে রেখে দিয়েছেন এক্স আর ওয়াই সমান, আর এদিকের হচ্ছে ডাব্লিউ আর জেড সমান, এটা আপনি প্রমাণ করে রেখে দিয়েছেন। আর আপনাকে এখন প্রমাণ করতে হবে ওয়াই আর ডাব্লিউ হচ্ছে 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে পারলে আমাদের কাজ শেষ, তাই না বলেন? ওয়াই আর ডাব্লিউ যে টোটালটা, এই টোটালটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে আমাদেরকে। আমি টার্গেট একদম চোখের সামনে লিখে রেখে দিলাম, এবং আমরা পেয়েছি ইনফরমেশন এতটুকু। এইবার আপনাকে একটু জানাই দিই, একটু খেয়াল করাই দিই, দেখেন আরো কিছু ইনফরমেশন কিন্তু আপনি পেতে পারেন, যে এই এক্স কোণটা, তারপরে এই ওয়াই প্লাস ডাব্লিউ মানে পুরোটা, ঠিক আছে, আর ওই জেড কোণটা, এই তিনটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। স্যার 180 ডিগ্রি, যেহেতু একটা ত্রিভুজের মধ্যে পড়ে গেছে এই তিনটা কোণ, এই জন্য আমরা 180 লিখতে পারলাম। আচ্ছা, এবার খেয়াল করেন তো এই এক্স কে আপনি ওয়াই লিখতে পারেন না?
আর জেড কে জি ডাব্লিউ স্যার। লিখতে পারেন না? এই যে একটু আগে আপনি ইনফরমেশন বের করে রেখেছেন, এক্স এর পরিবর্তে ওয়াই লিখলেন, জেড এর পরিবর্তে ডাব্লিউ লিখলেন, তার মানে এখন ওয়াই দুটা হয়ে গেল, ডাব্লিউ দুটা হয়ে গেছে না? তাহলে ওয়াই প্লাস ডাব্লিউ সমান 90 ডিগ্রি হয়ে গেল, শেষ প্রমাণ। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের বিষয়টা? এই দেখেন, ভাই এরাও চমৎকার কিন্তু চমৎকার। এরাও কিন্তু তাই করেছে, এরাও কিন্তু তাই করেছে, আমিও যা করেছি এরাও তাই করেছে। এরা একটু সুন্দর করে লিখে লিখে করেছে, আর আমি একটু সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। তো আপনি যদি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করতে পারেন, আশা করি আপনি সুন্দর করে লিখে লিখেও করতে পারবেন। আপনি যখন এইটা লিখবেন, তখন এইটার সাইডে কেন লিখেছেন তার কারণটা দিবেন। এটা লিখেছেন, এটা কেন লিখেছেন তার কারণটা দিবেন। এটা লিখেছেন, এটা কেন লিখেছেন তার কারণটা দিবেন। এইখান থেকে এখানে কেন আসলো তার কারণটা দিয়েন, যে হ্যাঁ উপরে পেয়েছেন। তারপরে তার 2 দিয়ে ভাগ টাগ এটা দিতে হবে না। এই কারণগুলো দিলে একটা কমপ্লিট সুন্দর একটা জ্যামিতি আপনার হয়ে যাবে, কমপ্লিট ফুল মার্ক পাবেন। ঠিক আছে। আর আপনার যদি সত্যি এরকম এক্স ওয়াই জেড দিয়ে বুঝতে সুবিধা হয়, আপনি প্রথমে ইন্ট্রোডিউস করাই নেবেন যে হ্যাঁ এ বি সি কোণ হচ্ছে এক্স, এ সি ওয়াই সমান, এ সি বি সমান ওয়াই, এ সি ডি সমান ডাব্লিউ, এ ডি সি সমান জেড, এরকম করে সুন্দর করে ধরে ধরে নেবেন। স্যার ওটা কি ধরি দিয়ে বলবো নাকি এমনিতেই বলে ধরি দিব? দিয়ে, ধরি দিয়ে, ধরি দিয়ে, এবং এগুলো সব একটা কোণ চিহ্ন দিবেন। হ্যাঁ, আমি দিই নাই, কিন্তু আপনারা দিবেন। আমি তো বোঝার সুবিধার্থে যে যেভাবে লিখলে আপনি ভালো বুঝেন, আমি চেষ্টা করি ওইভাবে লেখা। তো এটার জন্য মাঝে মাঝে এই স্লিপ ভুল আমি করি। কিন্তু আপনারা করবেন না, আপনারা কোন এক্স দিবেন, তাহলে বুঝে যাবে কোন এক্স। এরকম করে কোন একটা কোন সাইন দিবেন। আচ্ছা, ওকে, তাহলে এটাও গেল। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই এই পুরাটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আপনাদের আপনাদের এই টাইপের জিনিস পরীক্ষায় আসে। এটা দেখেন, দেখে মনে হচ্ছে কি একটা অদ্ভুত জিনিস, যে পি কিউ আর একটি ত্রিভুজ। ভালো কথা, পি কিউ আর একটা হচ্ছে ত্রিভুজ, পি এ তার মানে এটা, কিউ বি তার মানে এইটা, আর আর সি তার মানে এইটা। এই তিনটা হচ্ছে মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। স্বাভাবিক তিনখানা মধ্যমা একটা বিন্দুতে মাস্ট ছেদ করে, একটা বিন্দুতেই ছেদ করে। এবং এর একটা স্পেশাল নাম আছে, সে নাম আছে ভর কেন্দ্র। হুম, মধ্যবিন্দুতে যখন ছেদ করে, মধ্যবিন্দু ত্রয় যখন একটা বিন্দুতে ছেদ করে, তার নাম হচ্ছে ভরকেন্দ্র। গেল, আমাদের ওটা আপাতত দরকার নেই। উপযুক্ত তথ্যের আলোকে চিত্র আঁকা, এটা 2 মার্কে থাকে, 2 মার্ক পেয়ে গেলাম, মানে বাচ্চারা 2 মার্ক পেয়ে গেল। এখন প্রমাণ করো যে পি কিউ যোগ পি আর গ্রেটার দেন কিউ ও যোগ আর। পি কিউ কোনটা? এইটা, আর পি আর এটা, মানে দুই পাশে দুখানা যোগ, সরি গ্রেটার দেন কিউ ও কিউ, এইটা, আর আর এটা। এটা তো চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা কত বড় বাহু, এটা কত বড় বাহু। এই দুই বাহু যোগ করলে তো এই বাহু থেকে এবং এই বাহু থেকে ছোট তো হবেই, মানে বড় তো হবেই, তাই না বলেন? জি স্যার। এটা তো ক্লিয়ার, কিন্তু এখন আমাদের স্টেটমেন্ট গুলা কি ক্লিয়ার? স্টেটমেন্ট গুলা কিভাবে কিভাবে নিয়ে আসা যায়, প্রমাণ করার চেষ্টা করেন একটা। আপনারা একটু চিন্তা করেন। স্যার ত্রিভুজের 2 বাহুর সমষ্টি 3য় বাহু থেকে বৃহত্তর। হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোন ত্রিভুজ নিবেন এবং কোন কোন বাহু নিবেন বলেন? স্যার সেক্ষেত্রে আমি উম, এখানে স্যার বেশ ত্রিভুজ অনেকগুলা পি, ত্রিভুজ আছে। হ্যাঁ, স্যার পি কিউ বি নিতে পারি, পি কিউ বি। আচ্ছা, পি কিউ বি নিলেন। পি কিউ বি নেওয়াতে আপনার সুবিধা কি হলো, মানে আপনি এখান থেকে এতটুকু নিলেন, স্যার পি কিউ এইটুকু বাহু নিয়েছেন। পাইলাম। জি স্যার, পি হুম, কিউ বাহু।
পিকিউ বাহু পেলেন, ঠিক আছে। তাহলে রিলেশনটা কিভাবে লিখবেন এখন? স্যার পিকিউ প্লাস পিবি গ্রেটার দেন স্যার কিউবি। কিউবি, আচ্ছা লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে এখন তারপরে কি করা যায়? স্যার আমার মনে হচ্ছে স্যার কিউপিআর আর হচ্ছে কিউ ও আর এই দুইটা ত্রিভুজ নেওয়া লাগবে। পি কিউ প্লাস পিআর গ্রেটার দেন কিউ আর, তারপরে হচ্ছে যে ওই পরেরটাতে আবার ওইটা নেওয়া লাগবে যে কিউ ও আর। আচ্ছা এবার আপনার কথা শুনি। হ্যাঁ, আপনি কোন কোন ত্রিভুজ বললেন? আমি একটা লিখবো। ত্রিভুজ কিউপিআর, কিউপিআর, আর একটা কোনটা নেবেন? কিউ ও আর। কিউওআর, আচ্ছা। কিউপিআর এ কি কি নিতে চাচ্ছেন? তাহলে আমার পি কিউ প্লাস পিআর গ্রেটার দেন কিউ আর আসে, মানে প্রথম অংশটা আমার হয় পিকিউ প্লাস পিআর। পিআর গ্রেটার দেন কত লিখবো? গ্রেটার কিউ দেন আর, কিউআর। আচ্ছা এটাতে আমার লাভ কি হয়েছে? এই কিউ অংশে চলে আর। এসেছে, এই অংশে চলে এসেছে। আচ্ছা ঠিক জি আছে। স্যার। তারপরে কোনটা নিতে চাচ্ছেন? তারপরে হচ্ছে এইটা, কিউ ও আর। এটাতে হচ্ছে হ্যাঁ কিউওআর, এটাতে কি কি করতে চাচ্ছেন? এটার মধ্যেও আসে হচ্ছে যে আমার ও কিউ প্লাস ও আর যদি করি তারপর কিউ আর আসে, তো দুই সাইডটা একই আসে, তার গ্রেটার মানে দেন কিউ আর। কিউআর। আচ্ছা তার মানে এটা কি প্রমাণ হলো? যে এটা কিউআর থেকে এটা বড়, হ্যাঁ, আবার কিউআর থেকে এটা বড়। তার মানে পি কিউ প্লাস পি আর হচ্ছে যে ও কিউ প্লাস ও আর থেকে বড়। আচ্ছা এবার এবার সুন্দর করে আমি বুঝাই দিই। দেখেন যে আপনি বললেন যে মনে করেন 3 2 এর থেকে বড়, তার মানে কি এই লাইনটার একটা রিপ্লেস আমি কি সংখ্যাতে করতে পেরেছি? আবার স্যার আবার আবার 4 2 এর থেকে বড়, একই তো। আপনার এই হিসাবটা আর এই হিসাবটা আমি মিলাই দিলাম। জি স্যার। তাহলে কি এখন আপনি কি হিসাব কি মানে হিসাবে কি কি 3 বড় 4 বলতে পারবেন? না স্যার আমি আহ, 3 বড় এই যে 4 তো বলতে পারবো এখানে না কিন্তু কিন্তু। আটকে গেছেন, এখানে কিন্তু আটকে গেছেন। আমাদের একই সংখ্যা থেকে একটা বড় যদি সমান হতো, মাঝখানে স্যার যদি 3 বড় 2 বলতে চাচ্ছি আমি, এখানে 3 বড় 2 বলতে চাচ্ছি না, দুই সাইডেই হচ্ছে যে 2 2 আসতেছে, এখন আমি বলতে চাচ্ছি যে 3 বড় 2। আমি আমি শুনতে পাইনি, আর একবার বলেন। স্যার আমার এখানে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ আর হচ্ছে, তারপর কিউ প্লাস ও আর গ্রেটার দেন কিউ আর হচ্ছে, এখানে 3 বড় 2 4 বড় 2 আসতেছে, এখন আমি 3 বড় 2 বলতে চাচ্ছি, সেটা তো বলতে কথা পারি। কথা যে শুনতে পারলাম না, কিন্তু হ্যাঁ আপনি এইখানে এটা লিখতে পারেন, এটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি এটা লিখতে পারেন, কিন্তু ওটাও তো লিখতে পারে। মানে আমাদের কথা হলো এমন কিছু বলতে হবে যেন সব ক্ষেত্রে কাজ হয়। মানে এটার কথা এটা যে একটা থেকে আরেকটা বড়, আরেকটা থেকে সেই একই সংখ্যা থেকে আরেকটা বড় হলেই যে আমি বলতে পারবো যে কে বড়, সেটা তো আমার কাছে ইনফরমেশন নাই। হুম, মানে বিষয়টা এরকম, আমি বললাম যে আপনার থেকে হচ্ছে এখানে আপনার নাম হচ্ছে কি? আপনার নাম হচ্ছে জান্নাতুল নাইম। নাইম। নাইম, হুম। আচ্ছা জান্নাতুল নাইম। আমি বললাম যে জান্নাতুল নাইমের থেকে সাবরিনা বড়, আবার জান্নাতুল নাইমের থেকে আমিনা বড়। এবার কি আমি বলতে পারবো যে সামিনা, যে সাবরিনা আর আমিনার মধ্যে কে বড়? আর কি বলার সুযোগ আছে কে বড়? বলেন বলেন। কনফিউজ হয়ে যাচ্ছি স্যার। স্যার আবার আমি আবার বলতে চাচ্ছি যে কনফিউজ না, আপনি কিন্তু ক্লিয়ার বলতে পারবেন যে না আর বলা সম্ভব না। আপনি সুন্দর করে শুনেন যে আপনার আচ্ছা থেকে সাবরিনা বড়, আচ্ছা ভালো কথা। আবার আপনার থেকেই আমিনা বড়, মানে দুইজনেই আপনার আপনার থেকে বড়। এখন কি বলা যাবে যে সাবরিনা আর আমিনার মধ্যে কে বড়? সেটা বলা যাবে না, কিন্তু আমার থেকে যে সাবরিনা বড় সেটা তো বলা যাবে। সেটা বলা যাবে, কিন্তু আমাদের তো ওইটা আর আপনাকে তো আর আমাদের দরকার নাই।
আমার তো এখন এই দেখেন এইটাই হচ্ছে সেই আপনি, কিউআর এখানেও আপনি কিউআর, দুইজনেই এক। এখান থেকে এটার রিলেশন রয়েছে, ভালো কথা, আবার ওখান জি থেকে স্যার, এখানে জি স্যার। রিলেশন আছে, কিন্তু আমি যে এটার আর এটার রিলেশন যার বলতে পারবো না। আমাদের তো চেয়েছে এটার এটার রিলেশন। ঠিক আছে, আপনি জি দুইটা স্যার। সুন্দর করে বের করেছেন, বেশ ভালো চিন্তা করেছেন যে হ্যাঁ দুইটাই বের করেছেন, দুইটা দুইটা দুই পাশ থেকে বের করেছেন, কিন্তু আসলে আমরা রিলেশনটার বের মানে এমন একজনের সাথে রিলেশন হয়ে আছে যে আমরা আমরা দরকার নেই। কানেক্ট করতে পারতেছি না। হ্যাঁ, আমরা কানেক্ট হুম, করতে পারতেছি না। হুম, জি স্যার, বুঝতে পেরেছি। এই জন্য আমরা ওইখান থেকে ফেরত আসলাম। এবার চলেন অন্যদিকে যাওয়া যাক। যে তৌকির যেটা বলছিল সেটা এই যে বইয়ে আছে, পি প্রথমে পি কিউ বি, যেটা এই ত্রিভুজটা নিয়ে, এই ত্রিভুজটা নিয়ে পি কিউ এবং পিবি, এটা থেকে পি কিউ এবং পিবি যোগফল কিউবি, মানে এই অংশটা থেকে বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আবার বিও আর যখন নিবে, বিও আর এই পিচ্ছি ত্রিভুজটাই বি আর যোগ বিও গ্রেটার দেন হচ্ছে আরও। তার মানে এইটার এটা যোগ করলে এটা থেকে বড় হবে, ওরা এটা দেখালো। তার মানে একটাই হচ্ছে এই বাহুটা ছোট দেখিয়েছে, আর একটাই এই বাহুটা ছোট দেখিয়েছে। হুম, আচ্ছা, হ্যাঁ, এই বাহুটা ছোট দেখিয়েছে। ছোট দেখানোর পরে এবার কি করেছে জানেন, এই যে এই অংশ আর এই অংশ দেখেন সুন্দর করে যোগ করেছে, আর এদিকের এইটা আর এইটা, মানে ওরা বলতে পারতো যে এটা এক এটা দুই, এক আর দুই যোগ করি, তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতো না। আচ্ছা, এটা করে এটার পরিবর্তে এটা লিখেছে, এটার পরিবর্তে এটা, মানে এটার জন্য এটা, এটার জন্য এটা, বিয়োর জন্য বিও, কিন্তু বি আর কোথায় গেল? এই বি আর কোথায় গেল? ও, এটা তো পি আর হয়ে গেছে, সরি, আমি এখানে তো দেখতে ভুল করেছি। দাঁড়ান। এটা সেম আছে, কিন্তু এখানে পিবি মনে হচ্ছে পি আর হয়ে গেল, কিন্তু জি কেন? স্যার, মধ্যমার দায় সমান না, পিবি সমান বিআর। পি আর তো না। ও, পিবি সমান পি আর। না স্যার, পি আর তো না। ও, এই কি করেছে দেখেন, এই দুইটাকে একসাথে করে পি আর লিখেছে। এই দুইটাকে একসাথে করে, এই দুইটাকে একসাথে করে পি আর লেখা। এই যে পিবি জি যোগ স্যার, পি বুঝছি। আর, তার মানে হচ্ছে পি আর, আর এই বিওটা বিও লেখা রাখলাম। আমি এখানে বক্স করে রাখলাম যে আপনি বুঝে যাবেন যে এই বক্স থেকে এই বক্সটা এসেছে। আচ্ছা, আর এখানকার কিউবি যেটা, সেখানে এটা এসছে, এটা ভেঙে দিয়েছে আর কি, ওটা জোড়া লাগিয়েছে আর এটা ভেঙে দিয়েছে। এটা কিউবি হচ্ছে সম্পূর্ণটা, আর এইটা আর এটা তার যোগফল, এটা জোড়া লাগানো, ভেঙে দিল আর কি, আর এটা সেম থাকলো। হুম, আচ্ছা। এটা করে কি লাভ হয়েছে তাদের? এটা করে লাভ হয়েছে কিছু কিছু মনে কেটে টেটে গেছে, বিও কেটে গেছে। হ্যাঁ, শুধু বিও কেটে গেছে আর প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তো এই যে এখন যেটা দেখালাম, এটা যদি আসে, আপনি যদি মনে না রাখেন যে হ্যাঁ আমাকে কি করতে হবে, তাহলে বিপদ। মানে শুধু বুঝে যে আপনি করবেন, এত সময় আপনি আর কোনোভাবেই কোনো জায়গাতেই পাবেন না। আপনাকে আস্তে 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 বুঝে বুঝেই করতে হবে। ঠিক আছে? স্যার, হুম, বলেন। স্যার আপু যেভাবে প্রমাণ করতে চাইলেন, হুম, স্যার ওই পদ্ধতিতে কি কোনোভাবে
মানে প্রমাণ করা যায় না স্যার? ওখান থেকে কোনোভাবে প্রমাণ করা যায় কিনা? জি স্যার, মানে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজ, তারপর বাহুগুলা যে ছোট, এটা কি কোনোভাবে প্রমাণ করতে পারি স্যার? আপনি একটু চেষ্টা করেন, বাসায় করে আমাকে একটু পাঠিয়েন, আমি দেখবো যে হ্যাঁ লজিক্যাল হয়েছে কিনা। হুম। জি স্যার। আমি আপাতত আর চেষ্টা করতেছি না, আপনারা চেষ্টা করবেন। জি স্যার। আচ্ছা, পরে আর একটা আছে এটা আমি এখনই আর করছি না, এটা আগামীকাল করবো। ঠিক আছে, আগামীকাল করবো। এখন আর একটা কোন একটা করি, মানে একই টাইপের জিনিস দুটা করলে আবার ভেজাল হয়ে যাবে। 9 নম্বর আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমবাহু হবে। চিত্র আঁকতে পারবেন? এটা চিত্র আঁকতে পারবেন এরকম, যে একটা বলতেছে একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে 3 বাহু সমান। এরকম একটা সমবাহু ত্রিভুজের যদি মধ্যবিন্দু, মানে এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, আর এটা একটা মধ্যবিন্দু, বলতেছে যদি এরকম মধ্যবিন্দুগুলা যদি যোগ দেন তাহলে যে ত্রিভুজটা হবে সেও নাকি সমবাহু হবে। এটা কি মানা যায়? মনে করেন এটা ডিইএফ হচ্ছে সব তিনটা বাহুর মধ্যবিন্দু। এখন এই দুটো যোগ দিলে এটা নাকি সমবাহু হবে, তার মানে আপনাকে এই বাহু এবং এই বাহু প্রমাণ করে দিতে হবে। এখন কি কোনোভাবে সম্ভব এটা প্রমাণ করা? জি স্যার। কিভাবে সম্ভব? স্যার আমরা তো জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর, মানে দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর অর্ধেক। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা যে 3টা বাহু আছে এই বড় ত্রিভুজ, কই এরকম তো কিছু আমরা বলি নাই। কি কি আরেকবার না হ্যাঁ আরেকবার বলেন, আমি বুঝতে ভুল করেছি। যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। গুড চলে আসছেন, একদম জায়গায় চলে গেছেন। এই যে বিসি, অর্থাৎ আমাকে মেইন জায়গাটা হচ্ছে এটা, এই বিসি আর এই ডিএফ, এদের একটা রিলেশন বের করা। তা আপনি খুব সুন্দর রিলেশনটা বলেছেন, যে ডেফিনেটলি বিসি সমান ওই যে 2 ডিএফ, এটা, বা ডিএফ সমান হাফ বিসি, এটা লিখি, তাই না? ডিএফ সমান হাফ বিসি। আচ্ছা, আবার খেয়াল করেন, আপনি কিন্তু বিই এটা সমানও কিন্তু হাফ বিসি লিখতে পারেন, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা এটা প্রমাণ করে ছেড়ে দিলাম যে এইটা সমান। আর কি করা যায়? স্যার একই ঘটনা তো অন্য ক্ষেত্রেও। একই ঘটনা অন্য ক্ষেত্রেও। গুড। তাহলে সেক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন যে এইটা আর এইটা সমান, তাই না? ঠিক তো? স্যার আমরা এই বাইরের বাহুগুলো প্রমাণ করবো কেন স্যার? ভেতরের যে সাদা ত্রিভুজটা এটা প্রমাণ করবো না স্যার? হ্যাঁ, তাহলে আপনার প্ল্যান আপনি বলেন। স্যার এই যে প্রথম যেটা বললাম যে বিসির অর্ধেক হচ্ছে ডিএফ, আবার এসির অর্ধেক হচ্ছে ইএফ, আবার হচ্ছে এবির অর্ধেক হ্যাঁ ইএফ, মানে হ্যাঁ এভাবে আর কি। হ্যাঁ বাইরের ত্রিভুজটা দিয়ে ভিতরে প্রমাণ করা। হ্যাঁ হয়ে গেছে। তার মানে আমাদের আর অত ভেজালের দরকার নেই, খুব সুন্দর করে হয়ে গেল। তার মানে হাফ এসি সমান হচ্ছে ডিই, আর হাফ এবি সমান কি? এফ ইএফ। ইএফ হাফ যেহেতু এটা এস সমান কি লিখলাম স্যার আমরা? হ্যাঁ ইএফ লিখবো না স্যার? হাফ এসি সমান এসি এর সাথে বিপরীতটা ডিই হবে, এসির সাথে বিপরীতটা হবে না? বুঝিনি স্যার, দুঃখিত এই জায়গাটায়। এই এসি বাহু যেটা, তার হচ্ছে কোনটা হবে, মানে এসি বাহুকে যদি ধরেন
তাহলে এইটা আর এটা হচ্ছে সেই আপনার সেই কাঙ্ক্ষিত যোগফল। তাহলে এই যে এসির সাথে হচ্ছে ডিই এর সম্পর্ক হবে। স্যার মানে হচ্ছে হ্যাঁ। বিপরীত দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা। একটু বিসি সমান্তরাল তো হচ্ছে স্যার আমরা করতেছি ডিই কে, ডিএফ কে, না ডিএফ কে। হ্যাঁ ডিএফ কে, হ্যাঁ স্যার। হুম হুম। তাহলে এসি সমান্তরালটা আমরা কাকে করছি? এটাকে। আর এবি কেন স্যার এটাকে করছি? এই জায়গাটা স্যার আমি বুঝতে পারছি না। এটার সমান এটা কেন করলেন সেটা বলেন। এটার এটার সম্পর্ক কেন করলেন? মানে আমরা তো প্রত্যেকটা বাহুর স্যার মধ্যবিন্দু নির্ণয় করলাম না, যেমন এবি হ্যাঁ বাহুর মধ্যবিন্দু আমরা আপাতত ডি কে আপাতত নির্ণয় আপনি করলাম। শোনেন, আপাতত আপনি ই এর মধ্যবিন্দু যেটা আছে সেটা ভুলে যান। তার মানে বিষয়টা এরকম যে এই বাহু আর এই বাহু যে আছে নাই, মানে ভুলে যান আছে। এইবার দেখেন তো, এই যে এই বাহু বাদ দিয়ে আর যে দুইটা বাহু আছে সেই দুই বাহুর যোগফল, মধ্যবিন্দুর যোগফল, এই যে যে বাহুটা নাই সেই বাহুটার সাথে মিলে গেল হিসাবটা। আচ্ছা এইবার যদি আমি বলি যে এইটার এটা বাদ দেন, তাহলে এইবার হচ্ছে ডি আর ই মধ্যবিন্দু, ডি আর ই মধ্যবিন্দু, তাহলে হচ্ছে ডিই আর এসি হচ্ছে সমান্তরাল এবং অর্ধেক। আমি না ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আর একবার এইটা আর এটা বাদ দেন, তাহলে এবি এর সাথে সমান্তরাল এবি হ্যাঁ এর সমান্তরাল ইএফ। জি স্যার। ইএফ শুধু ধন্যবাদ। সমান্তরাল না এবং অর্ধেকও। তো আমরা আমাদের সমান্তরালটা দরকার নাই বলে ওটা আনতেছি না। জি স্যার। শুধু এটা দরকার তো এটা আনলাম। আচ্ছা তো আবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু কিন্তু আমরা লিখতে পারি এ বি সমান বিসি সমান এসি। যেহেতু একটা সমবাহু ত্রিভুজ আমরা জানি সব বাহু সমান, তাহলে তাহলে হাফ বিসি আর হাফ এসি আর হাফ এবি এরাও সমান। তার মানে আমি যদি একটা হাফ গুণ করে দিই, তাই না? তাহলে এই বাহুর সমান যদি এটা হয়, এটার সমান যদি এটা হয়, এটার সমান যদি এটা হয়, বাম পাশ যদি শতকরা সমান হয় তাহলে ডান পাশে শতকরা সমান। কি বলেন আপনারা? জি স্যার। আর ডান পাশ সমান মানে এই তিন বাহু সমান, আর এই তিন বাহু সমান মানে হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। মুছে দিলাম, আমি কিচ্ছু লিখলাম না, কিন্তু আমি জ্যামিতিটা করিয়েছি। আপনি এই লাইনটা লিখবেন, কারণটা লিখবেন, এই লাইনটা লিখবেন একই কারণ, এই লাইনটা লিখবেন একই কারণ। ঠিক আছে? এবং তারপরে লিখবেন যেহেতু সমবাহু ত্রিভুজ এটা অতএব এইটা। ঠিক আছে? তারপরে আপনি এটা আর এটা কম্পেয়ার করে বলবেন যে হ্যাঁ এটা তুলনা করে পাই যে এটা সমান এটা সমান এটা লিখলেও হবে। ঠিক আছে? গেল। এই যে আমরা আমরা অনেকক্ষণ সময় ধরে যেটা প্রমাণ করেছি সেটা এটা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 280। এটা আমরা অলরেডি করে ফেললাম, বললাম না এটা সামনে পাবো আমরা, সামনে পেয়েছি, অনুশীলনের মধ্যে পেয়েছি। এটার আবার মাঝে মাঝে এটা উপপাদ্য হিসাবে মানে প্রতিজ্ঞা হিসাবেও কাজ করানো যায় প্রয়োজনে। 13 নম্বরটা আমার মনে হয় পারবেন আপনাদের যে কয়েকজন ডেফিনেটলি পারবেন। সেটা যে চিত্রে কোণ সি হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ, আর কোণ বি হচ্ছে 2a এর সমান। এই কোণটা আর এই কোণটার একটা রিলেশন দিয়ে দিয়েছে। কোণটার রিলেশন এরকম দিয়েছে যে বি সমান 2a, বি সমান 2a, তার মানে বি যদি 60 ডিগ্রি হয় তাহলে এ হচ্ছে 30 ডিগ্রি, কারণ তার সাথে 2 গুণ করলেই 60 হয়। ঠিক আছে? মনে করেন তাহলে এটা 30 আর এটা 60। এখন কথা হচ্ছে প্রমাণ করতে হবে যে আপনার এবি সমান 2bc, এবি সমান 2bc, এই এবি সমান এই এবি সমান 2bc, এটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিস সামনে কি করবেন? স্যার কোণ যেহেতু ডাবল তাই হচ্ছে বাহুটাও ডাবল হবে। কোণ ডাবল তাই বাহুটাও ডাবল। কোণ বড় হলে বাহু বড় হয়, বৃহত্তর হয়, কিন্তু এরকম আনুপাতিক সম্পর্ক হবে কিনা
স্যার ওইটাই বুঝাইছি স্যার, বৃহত্তর মানে কোণ যেহেতু হ্যাঁ, বৃহত্তর তাই হচ্ছে বাহু বড় বৃহত্তর হবে। হবে, বড় হবে, কিন্তু আমাদের এখানে সমানের মধ্যে নিয়ে আসতে হবে, সমানের মধ্যে নিয়ে আসতে হবে। স্যার যেহেতু 90 ডিগ্রি মানে সমকোণ দেওয়া আছে তাই হচ্ছে সমানটাও করা যাবে স্যার। কিভাবে করা যেতে পারে? স্যার এখানে কি পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়? অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু কি কোনো লাভ হবে কি অ্যাপ্লাই করে? স্যার কারণ হতে পারে, আমার কারণ তো এখানে এখানে হচ্ছে এবিটা হচ্ছে অতিভুজ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু এই রিলেশন আনতে হবে, এই বের উপর স্কয়ার থাকলে হবে না। আমরা কি করতে পারি? স্যার এখানে আমার মনে হয় পিথাগোরাস দিয়ে করা যেতে পারে। সিবি কে স্যার আমরা লিখতে পারি, হ্যাঁ বলেন, সিবি কে কি লেখা যায়? চিন্তা করেন, চিন্তা করেন, কিছু একটা বলেন। আপনারা বলবেন আর আমি নাকচ করে দিব, তাতে কি, মানে হোক নাকচই করে দিই, তাও তো একটু বলেন। স্যার কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, আর হুম এ বি এখানে যেহেতু বলা আছে যে কোণ বি সমান টু কোণ এ, তাহলে হুম নিশ্চয়ই এখানে মানে 90 ডিগ্রি থেকে একটা আরেকটা ইয়ে করতে হবে, মানে বিয়োগ করে। স্যার এভাবে হবে আর কি স্যার, 90 ডিগ্রি একটা রিলেশন দিয়ে করতে হবে আচ্ছা, স্যার। হুম। আর কারোর কোনো অভিমত? স্যার এখানে একটা ক্লু দেওয়া আছে, বিকোণ সমান 2 একোণ। স্যার আমার মনে হয় এই ক্লু দিয়ে স্যার করতে হবে। ওই ক্লু কাজে লাগাতে হবে, ঠিক জি আছে? স্যার। ওই ক্লু কাজে লাগাতে হবে। এখন ওই ক্লু আমরা কেমনে কাজে লাগাবো? ওই ক্লু আমরা কেমনে কাজে লাগাবো? এটাতে ভেজাল একটা হয়ে গেছে। কি ভেজাল জানেন? আমি বলি যে এই কোণ এবং বাহুর সম্পর্ক ত্রিকোণমিতিতে আছে, নরমাল জ্যামিতিতে নাই। ত্রিকোণমিতির মধ্যে কোণ আর বাহুর রিলেশন আছে, বুঝছেন? মানে আমি এতক্ষণ ধরে যে চিন্তা করতেছি যে অন্যভাবে করা যায় কিনা, অন্যভাবে করা যায় কিনা, কিন্তু আসলে এই যে কোণ দেওয়া আছে, কোণের থেকে আমাকে বাহুতে যেতে হবে, এটা নিয়েই আমি বিপদে পড়ে গেছিলাম, যে কোণ থেকে বাহুতে যাব কি করে। ওই যে কবিতা বললো যে স্যার যেহেতু হচ্ছে আমি জানি যে এই কোণ বিকোণ বড়, তাহলে বিপরীত বাহু বড় হবে, যেহেতু দ্বিগুণ তাহলে দ্বিগুণ হবে। আসলে ওইভাবে ওইভাবে ডাইরেক্ট বলতে পারতেছে না, ওইরকম কোনো ল নেই। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই যে আমাদের এই যে মনে আছে যে এই কোণ যদি থাকে, মনে করেন এই কোণটা 60 ডিগ্রি, সে এই কোণটা 60 ডিগ্রি, আর আরেকটা বাহু মনে করে যে এটা দেওয়া আছে 2, তাহলে মনে আছে যে আমরা ত্রিকোণমিতিতে করেছিলাম যে এই কোণ এবং এই বাহু এবং এই বাহু দুটাই বের করা যায়। জি স্যার, টেন থিটা স্যার লম্ব বাই ইয়া। হ্যাঁ, কখনো ট্যান দিয়ে বের করা যায়, কখনো সাইন দিয়ে বের করা যায়, কখনো হচ্ছে কস দিয়ে বের করা যায়। ট্যান সাইন কস এই তিনটা জিনিস দিয়ে জি আমরা স্যার, এখানে স্যার আমরা টেন বের থিটা করতে দিয়ে পারি। করা যেতে পারে লম্ব বাই ভূমি।
হ্যাঁ, আমি যদি এটা চাই তাহলে লম্ব বাই ভূমি। তো এখন এখন যেটা হলো সেটা হচ্ছে, চলেন আমরা একটু ট্রাই করি যে বি কোণের মান বের করা যায় কিনা। আমরা জানি এ যোগ বি যোগ সি সমান হচ্ছে 180, ঠিক আছে? তো সি এর মান 90 তারা বলে দিয়েছে, আর এদের একটা রিলেশন দেওয়া আছে, এ আর বি এর একটা রিলেশন দেওয়া আছে। কিরকম, আপনি হচ্ছে বি এর জায়গায় 2a লিখতে পারেন, বি জায়গায় 2a লেখা যায় না, বি এর জায়গায় 2a, দেখেন বি এর জায়গায় 2a লিখছি, তাহলে হয়ে গেল কি 3a সমান এই 90 এর পাশে গেলে 90, তাহলে এ সমান কত, 60 ডিগ্রি। তার মানে এইটা 30 60, ডিগ্রি স্যার, 30। এটা 30, 30 ডিগ্রি স্যার এর সমান। 30 সরি, তাহলে শেষমেশ কি দাঁড়ালো, এটা 30 আর এটা 60। তো আমি এটা বের করে ফেললাম, এ কোণের মান আর এ কোণের মান বের করে ফেললাম। আচ্ছা, এখন এই কোণের মান বের করে হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এইটা মনে হয় এখন এই এবিটা কি, এবিটা হচ্ছে অতিভুজ, স্যার আর বিসিটা কি, বিসিটা হচ্ছে ভূমি। ভূমি। অতিভুজ আর ভূমি কার মধ্যে আছে, কজের মধ্যে। কজ সমান কিন্তু ওই দেখেন ভূমি বাই অতিভুজ, মনে আছে, বিসি বাই এবি, ভূমি বাই অতিভুজ মনে আছে, এটা কজ কবরে লবণ আছে, ভূমি বাই অতিভুজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কজ 60 এর মান কত, কজ 60 এর মান কত, এইটা চারটে ভাজে আর হয়ে আছে, কজ 60 এর মান, কজ 60 এর মান হচ্ছে হাফ, এটা কিন্তু জানতে হবে, হাফ বিসি বাই এবি। তাহলে দেখেন আর গুণ হয়ে গেল, আর গুণ হয়ে গেলে এবি সমান 2 ইন্টু বিসি, এইবার প্রমাণ হলো। এটা এই ত্রিকোণমিতি না আনলে কিন্তু প্রমাণ হচ্ছে না, ত্রিকোণমিতি না আনলে প্রমাণ হচ্ছে না। আপনারা কি জিনিসটা বুঝতে পেরেছেন? স্যার এখানে মানে cos থিটা কি জন্য আনলেন স্যার? কারণ আমার প্রমাণ, আমি প্রমাণের দিকে চেয়ে দেখলাম যে এ বি আর বিসি আছে, এ বি হচ্ছে দেখলাম যে অতিভুজ, আর বিসি দেখলাম ভূমি, এজন্য ঠিক এক্স্যাক্টলি এই কারণে এনেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই, বিশ্বাস করেন। যদি জি স্যার বুঝতে এই পেরেছি। রিলেশনটা যদি অন্যরকম থাকতো, রিলেশনটা যদি অন্যরকম থাকতো তাহলে কিন্তু আমি অন্য নিয়ে আসতাম। এই রিলেশনটা অন্যরকম কি থাকতে পারতো, অন্যরকম কি থাকতে পারতো এই রিলেশনটা, দেখেন যদি এটা সাইন দিতাম, সাইন নিলে লম্ব, আমি একটু খানিক দেখি, আমি যদি সাইন নিতাম তাহলে সাইন 60 হলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এসি, অতিভুজ কত এবি, কিন্তু সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে এসি ভাগ এবি যদি গুণ করে দিই তাহলে গুণ করলে √3ab সমান 2 ইন্টু এসি। এই দেখেন এইটা রিলেশন, কবিতা দেখছেন। যদি যদি পরীক্ষায় এটা না এসে এটা আসতো, আপনি তো তখন তার বলতে পারতেন না যে যেহেতু কোণ দ্বিগুণ সেহেতু বাহু দ্বিগুণ, একথা কি আর বলা গেল? এখন দেখছেন কি অবস্থা হয়ে গেছে, √3ab সমান 2ac, তখন স্যার ঠিকই আবার বুঝিনি এই সাইন অংশটা আসে। স্যার আমি। আমি বলছি যে আমরা তো এই ত্রিভুজটা করলাম এবং এ বি এ সি বি, এবং আমাদের প্রমাণে ছিল হচ্ছে এ বি সমান 2bc, এটা হচ্ছে আমাদের এখনকার বর্তমান অবস্থা। আমি এখন বলতেছি এইটা যদি এইটা ছিল তাই আমি এই কজ নিয়ে করলাম, এখন আমি বলতেছি যদি প্রমাণ এটা চাইতো, মানে ওরা প্রমাণ চাইলো যে প্রমাণ করেন যে √3ab সব ঠিক আছে, সাইন দিয়ে করতাম স্যার, সাইন হ্যাঁ 60 ডিগ্রি দিয়ে। হ্যাঁ, তখন সাইন 60 দিয়ে করতে হবে। যদি এটা চাইতো, ওরা এটা চেয়েছে তাই আমার এই যে এখানে অতিভুজ আর ভূমি ছিল তাই কস দিয়ে করলাম, রিলেশনটা এমন এসেছে। কিন্তু সাইন দিয়ে করলে বা যদি রিলেশনটা এমন দেওয়া থাকে তাহলে সাইন দিয়ে করে ওই রিলেশনটা বানায় নিতে হবে। সেক্ষেত্রে ট্যানের, হ্যাঁ ট্যানের জন্যও কিন্তু একটা থাকতে পারে, মনে করেন ট্যান 60 হলেও তো একরকম হবে লম্ব বাই ভূমি, হ্যাঁ তাহলেও ওই রকম করে একটা রিলেশন আসবে এবং সেটা আপনাকে ওইভাবে বানায় নিতে হবে।
আমি কি বুঝতে পেরেছি? মানে কোনটা ধরবেন, কজ, ট্যান না সাইন, সেটা 100% ডিপেন্ড করতেছে আপনার কি কি ওর মধ্যে আছে। ঠিক আছে, এই যে এখানে এবং এখানে কি কি আছে তার উপরে ডিপেন্ড করবে যে কি কি নিতে হবে। তাহলে এটা কি বললাম প্রথম। স্যার এই ম্যাথে আমরা সাইনের ক্ষেত্রেও কি 60 ডিগ্রি ধরবো নাকি 90 ডিগ্রি ধরবো? 90 তো কোনোদিনও হবে না, সব এই কোণটা অথবা এই কোণটা। তো আমি যদি এটা 30, এটা যদি 60 ধরি, তাহলে এটা যখন 60 ধরবো তখন এটা লম্ব আর এটা ভূমি, এটা যেন মাথায় থাকে শুধু, আর এটা তো অতিভুজ সবসময় সমান। ঠিক আছে, যদি আপনি বলেন যে না স্যার আমি এ দিয়ে করবো, আমি এখান থেকে এ এর মান বের করলাম 30, আমি কেন আবার বি এর মান বের করতে যাব, এ দিয়েই করে দিব। ওকে, আমার কোনো আপত্তি নেই, আপনি এ দিয়েই করবেন, শুধু মাথায় রেখেন এটা লম্ব। এ হচ্ছে 30। আপনি এখন চিন্তা করলেন যে আপনার তাহলে কার কার সম্পর্ক লাগবে, এটা লম্ব আর একটা ভূমি, আপনি দেখতেছেন বিসি আর এবি। তাহলে বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ কার আছে? লম্ব আর অতিভুজ আছে সাইনে। এই দেখেন সাইন 30 ডিগ্রি সমান, লম্ব আগে লেখেন বিসি আর অতিভুজ পরে লেখেন এবি। সাইন 30 এর মান কত? 1/2। তাহলে আছে বিসি আর এবি, এটা আর গুণ করলে এই দেখেন এবি সমান 2BC, এই দেখেন এবি সমান 2BC প্রমাণ হয়ে গেল। দেখেন আমি 60 দিয়ে ধরেও করে দিয়েছি, আমার বেসিক কনসেপ্ট ঠিক ছিল, সাইন দিয়ে ধরে সাইন 30 দিয়েও করে দিয়েছি, বেসিক কনসেপ্ট ঠিক ছিল এবং দুটাতেই মিলে গেছে, কোনো জি স্যার, কোনো বুঝতে ঝামেলা পেরেছি। ছাড়াই মিলে গেছে। তবে মাথায় রাখতে হবে যেন এইটা যদি আপনি 30 দিয়ে যদি করেন, এই কোণ দিয়ে যদি করেন, তাহলে এটা যেন লম্ব ধরতে মিস না হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, এখন ওই যে কোণের মানগুলো ওইগুলো তো এখন জানতে হবে। কোণের কোন কোন কোণের মান জানি আমরা, 0, 30, মানে মুখস্থ করা সম্ভব আর কি। আর কোণের তো যে কোনো মানে 45, আছে, 60, 60 আর হচ্ছে 90। এই সবকটা এই পাঁচটাই মান মুখস্থ করা যায়, আর বাকিগুলা তো দশমিকে আসে আর মুখস্থ করা যায় না। তো আপনি যেটা করবেন এটা ওই যে মনে রাখার একটা ছোট্ট কৌশল আছে, 0, 1, 2, 3, 4 লিখবেন, লিখে সব কয়টাকে হচ্ছে 4 দিয়ে ভাগ দিবেন, সব কয়টাকে 4 দিয়ে ভাগ দিবেন, দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে এগুলাকে এরকম রুট করে দিবেন, 4 দিয়ে ভাগ দিয়ে রুট করে দিবেন। তাহলে দেখবেন যে আমি যদি এখানে সাইন লিখি, হ্যাঁ, আর এখানে যদি কজ লিখি, তাহলে এইখানে সাইনের সবকটা মান খুব সুন্দর করে বের হয়ে যায়। দেখেন সাইনের এটা 0/4, তার রুট করলে 0, 0, 1/4, the half, 1/2 হয়, যে 4 রুট করলে 2 হয়। এটা হচ্ছে, এটা আগেই কাটাকাটি হয়ে যায়, তার মানে 1/√2। এটা নিচেরটা উপরেরটা √3/2 আর এটা 1, আর এটা 1। এটা 1, এটা পরীক্ষার সময় তো আপনি তো এটা মুখস্থ করে যাবেন না, একটা অঙ্কের জন্য এত মুখস্থ করে যে এত লাভ নাই, আসবে কি আসবে না তার ঠিক নাই। পরীক্ষার হলে টুক করে রাফে এই কাজটা করতে 30 সেকেন্ড লাগবে, এই কাজটা করে নেবেন। আর কজের ক্ষেত্রে আর করতে হবে না, উল্টায় লিখে ফেলেন, এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা। ঠিক আছে, আর ট্যানের ক্ষেত্রে এইটা আর এটা ভাগ করে দিন, এটা ভাগ করে দিন, হয়ে যাবে এরকম করে ভাগ করে দিন, তাও হবে। দেখেন 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, আর হাফ কে √3 দ্বারা ভাগ করলে এটা 2 কেটে যায়, 1/√3, আর এটা 1/√2 1/√2 কেটে যায় 1, এটা নিচে 2 কেটে যায়, তাহলে শুধু √3, আর এটা হচ্ছে 1/0, 1 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, এর মানটা নাই। এই যে আমার সাইন কস ট্যান হলে আর লাগবে না, শেষ। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? একটা শুধু শুধু এইটা একটু মনে রাখলে হবে, এই স্টেপটা 0, 1, 2, 3, 4 আর 4 দিয়ে ভাগ আর রুট। ঠিক আছে, এটা যদি মনে রাখেন তাহলে আপনার ওই সময় আপনার যার মান দরকার তার মানই বের হয়ে যাবে। তো যদি আপনার ট্যান 60 এর মান দরকার হয়, আপনি আপনি তো তখন এগুলা করবেন না, হ্যাঁ,
তখন আপনি তো এগুলা করবেন না, এগুলা না করে হিসাব নিকাশ করে ফেলতে পারবেন। সবগুলো তো আপনার লিখতে হবে না, যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন। ঠিক আছে স্যার মনে রাখার টেকনিক গুলোর জন্য কি স্যার? এটাই তো কখন মনে সাইন রাখার কখন টেকনিক। ক্লোজ? ও আচ্ছা আচ্ছা, না ওইটা স্যার, ওইটা ওইটা বুঝছি জি বুঝছি স্যার। বুঝছি। ওই যে বিখ্যাত উক্তি, হ্যাঁ, সাগরে লবণ সাগরে আছে। লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত। হ্যাঁ, সাগরে লবণ অতি বলে, আমি আবার সাগরে আসা আগে লিখলাম কেন? আমি স্যার আমি আর একটা এভাবে ছিল মনে তো, করি। টেরা লম্বা ভূত সহজে লাফাইয়া অতিক্রম করলো, এরকম একটা ছিল না স্যার? জানি খুবই রং। আমরা, এটা মূলত আমরা সে ছোটবেলা থেকে এটা পড়েছি তো, একরকম পড়ে না, একরকম পড়লে ভালো হবে, আর দুরকম পড়লে আবার একটু অসুবিধা হয়ে যায়। মানে এইটাই বহুল প্রচলিত, সাগরে লবণ আছে, হ্যাঁ, কবরে ভূত আছে, আর টেরা কেমন ভূত? টেরা লম্বা ভূত। এটা সে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, এটা 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 মানে ভাগ হবে আর কি মাঝখান দিয়ে। হুম, ঠিক আছে। স্যার আপনি সাগর কিছুক্ষণ আগে যে কজের মানটা মানে, জি স্যার কজ না স্যার, কিছু না স্যার। কিছু না, সলভ হয়ে গেল। Okay. তো এই ত্রিকোণমিতির এই অংশটার জন্য মনে থাকে। এই দেখেন আমি ট্যানের ক্ষেত্রে কেন ভাগ করলাম, ট্যানের একটা সূত্র আছে না, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, বুঝছেন? এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমি ব্যবহার করেছি, এই জন্য এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম। ক্লিয়ার? জি স্যার। স্যার এই তিনটা ইসের মান মনে রাখলেই হবে স্যার, ত্রিকোণমিতির অঙ্ক হ্যাঁ সলভ হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। একদম 100% সলভ হয়ে যাবে। হ্যাঁ, জি কারণ স্যার। ওই এই তিনটার মধ্যেই তো ওই যে লবণ, সরি, লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটাই চলে আসে, এই তিনটাই। এই জন্য আপনার আর অন্য কোনো লাগবে না, শুধু চোখে দেখবেন যে কার কে কে আছে, লম্ব আর ভূমি আছে তাহলে ট্যান নিয়ে আসেন, অতিভুজ আর লম্ব আছে তাহলে সাগর ইয়ে নিয়ে আসেন, সাইন নিয়ে আসেন, এরকম করে আর কি। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আমরা আগামী দিন স্যার কিন্তু কালকে আপনাকে স্যার একটা প্রশ্ন পাঠিয়েছিলাম স্যার, দেখছিলেন নাকি? প্রশ্ন, আপনার প্রশ্ন তো স্যার গ্রুপে, স্যার দেখি নাই, গ্রুপে স্যার। আমি খেয়াল করি নাই কালকে, মনে হয় ওই সময় তাহলে বাড়ি ছিলাম, পরে এসে সিন হয়ে গেছে হয়তো বা, কিন্তু আমি খেয়াল করি না। আচ্ছা আমি দেখছি কি ছিল ওখানে। স্যার, স্যার এখানে একটা অঙ্ক আছে স্যার, ওইটা ওপেন করেন স্যার। ও, এই যে এই অঙ্কটা। স্যার এখানে এই একটা অঙ্ক কনফিউশন ছিল স্যার, ওটা স্যার এই যে 27 নম্বর যে অঙ্কটা স্যার, এই একটি দ্রব্য 29। 500 টাকায়, না না 29 স্যার পারছি স্যার, ওটা ওই আপু করে দিয়েছে একজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এখানে যে স্যার এই 27 নম্বর যে অঙ্কটা আছে স্যার, হুম। যে স্যার এই একটা দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, হুম। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? স্যার এটা যদি স্যার একটু দেখাই দিতেন। এটা আমি দেখাচ্ছি, শোনেন। কি বলেন নাম, এই কবিতা পারবেন এই অঙ্কটা? স্যার প্রশ্নটা বুঝতে পারতেছি না স্যার। দাদা একটু বড় করে দেখায়। এটা 27। স্যার পারবো স্যার ইনশাল্লাহ। ওকে, আপনি করে আমাকে পাঠাবেন, আর আমি হচ্ছে তৌকিকে পাঠাবো, মানে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে তৌকির, আমি করলাম জি না স্যার। কেন, এই অঙ্কটা করার জন্য আমার এক গাদা বকবক করতে হবে। ঠিক আছে, কারণ এই অঙ্ক আমি এখনো আপনাদেরকে করাইনি, লাভ ক্ষতির অঙ্ক এই কবিতাদের হয়েছে, এই জন্য কবিতাকেই জিজ্ঞেস করলাম, কবিতা এই অঙ্কগুলা ওই সময় বুঝেছিল বলেই কবিতাকে বললাম আর কি। ঠিক জি আছে, স্যার, জি দেখি স্যার। একবার কবিতার টেস্ট, কবিতা কিরকম পারে। স্যার আমি একটু কবিতার সাথে কথা বলি স্যার, এটা নিয়ে একটু দেখি আমার হ্যাঁ হয় কিনা। হ্যাঁ, স্যার, এই যে বলেন। 500 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% লাভে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 510 টাকা। মাল লাগাবো, 510 টাকা হবে কেন? না স্যার, 10% তো মানে ক্রয় 100ই লাভ হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। হ্যাঁ, এবার ঠিক আছে। আর ক্রয় মূল্যটা 500 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এবার ঠিক আছে। এখানে ঠিক আছে স্যার। আবার যদি হুম দ্রব্যের ক্রয় মূল্যটা 10% কম হয়,
তার মানে হচ্ছে স্যার 100 টাকায় 10% কম মানে কি ক্রয় মূল্যটা 90 টাকা। ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এরকম করে কি স্যার অঙ্কটা? এরকম করে করা যেতে পারে। আচ্ছা স্যার আমি একটু জানলাম। করেন তারপরে আপনি আপনার মতো করে চেষ্টা করে হচ্ছে গ্রুপে দিয়ে দেন, আর কবিতাও করুক, কবিতা করেও দিক, ঠিক আছে? ওকে স্যার তাহলে আরেকটা অঙ্ক ছিল স্যার, আরেকটা কোনটা 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 স্যার একটু স্যার দেখে বলতেছি স্যার। স্যার এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ স্যার। 30 নম্বর। এটা তো পারবেন। আমি একটু বলবো স্যার এটা। হ্যাঁ এটা পারবেন, বলেন। স্যার যদি দৈর্ঘ্য আমরা ধরে নেই প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে 2x হলে স্যার ক্ষেত্রফল হচ্ছে মানে 2x স্কয়ার সমান সমান 500 বর্গ মিটার, 512। 512, হ্যাঁ এই তো হয়ে গেছে অঙ্ক। তাহলে x স্কয়ার সমান সমান 512 ভাগ 2, মানে 256। তারপর x সমান সমান স্যার ওই যেটা বের হবে ওটা রুট করলে যা হয় 256 রুট করলে কত হয়? 16 খুব সম্ভব 16 হয় স্যার রুট। তাহলে পরিসীমা, তাহলে এটা বের হলো স্যার আমার প্রস্থ। তাহলে স্যার প্রস্থ বের হলো স্যার x সমান সমান 16। তাহলে স্যার আমার দৈর্ঘ্য বের হচ্ছে 16 দুগুণে 32 স্যার। তাহলে আমার পরিসীমা বের হচ্ছে স্যার এই 32 আর 16 মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ 48 গুণ 2 96। 96 উত্তর একদম মুখোমুখি অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? ওকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। কবিতা আপনাকে ফোন দিচ্ছে, একটু ধরবেন। জি আপু, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।